তো হ্যালো বন্ধুরা, গুড আফটারনুন। আমি চলে এসেছি আজকে বনলতা রিসোর্ট বা হোটেল, বাঁকুড়া জয়পুর জঙ্গল। আর এখানে দেখুন প্রচুর বৃষ্টি হচ্ছে দুপুরবেলা। তো দুপুরবেলা এখন খেতে ঢুকবো। তো চলুন হোটেলের ভেতরে দেখি কী কী খাবার পাওয়া যায়। তো দেখুন আমাদের জন্য নিয়ে চলে এসছে ভাত, কী সুন্দর বেড়ে নিয়ে এসছে, তার সাথে দুরকম সবজি ভাজা। আর এটা হচ্ছে করকনাথ, করকনাথের মাংস। টার্কি আমি খেয়ে গেছি, এবারে করকনাথ যে কালো কালো মুরগিগুলো হয় তার মাংস এটা। তো খেয়ে দেখবো কেমন লাগছে না লাগছে, তোমাদের অবশ্যই জানাবো কেমন লাগছে। আর দেখুন ডাল এনারা হাতে পাতে দেয় না, পরে এসে দিয়ে যায়, লেবুও দেয়। কম বেশি অনেকেই জয়পুর জঙ্গলে রিসোর্টে খেয়েছো। সব রকম মাংস পাওয়া যায়, জানো, মাছ মাংস সবই পাওয়া যায়, কত রকম কত কী। তো আমরা ছিলাম 5 জন বন্ধু। খাওয়া দাওয়া শুরু করলাম। এদের এখানে সত্যি মাংসটা একদম পুরো কালো, মানে হাড়গুলোও কালো, মাংসও কালো, রান্নাটাও সবই কালো। কোনো দিন খাইনি করকনাথ, এই প্রথম খেলাম। তো যাই হোক, খেতে একদম মাংসর মতনই, বলবো না যে অন্যরকম কিছু লাগছে, মুরগির মাংস যেরকম সেরকমই। তো খুব সুন্দর, ভালোই লাগছিল, খারাপ না। আর ভাতের চালটা খুব সুন্দর, আলু পোস্তর তরকারি, ডাঁটা করলা দিয়ে একটা শুক্তো টাইপের ভাজা আছে, ভেন্ডি ভাজা দিয়েছে। তারপরে আবার আমরা আরও অনেক কিছু খেয়েছি। ভাতের পরেও আমরা কী কী খেয়েছি তোমাদের দেখাবো ভালো করে, তোমরা ভিডিওটা পুরোটা দেখো। তো এই দেখুন, ভালো করে মাংসটার দিকে চেয়ে দেখুন একবার, করকনাথের মাংসটা দেখুন, কালো, ভালো করে দেখুন, কালো বোঝা যাচ্ছে। সবাই পাতে নিয়েছে। এই হচ্ছে মটন কষা আর রাইস হচ্ছে এবারে রাইস, চিকেন রাইস নিয়েছি। ভাতের পরে চিকেন রাইস। এই যে দাদা মটন কষাটা খেয়ে কেমন লাগছে আপনার? বলুন বলুন বলুন। দেখবেন দেখবেন ছাগলটা জেগে চাপায় আছে, পরিমাণের স্টাফ ডানকুনিতে বসে। এক্ষুনি কেটে রান্না করলাম। শিলিগুড়ির টিকিট লাগে, এনাকে বলবেন। আর এদিকে আরেকজন আছে গ্রিন লাইন, আর এরা দুজন হ্যাঁ আছে মাংসটা কি নরম মাংস আর কি গরম। এই স্যার লেজ দিলি নাকি আমাকে? এর সাথে যোগাযোগ করে ডানকুনিতে পেয়ে যাবেন আপনি। আদি ওদিকে নিয়ে যাও। তো দেখুন রাইসের সাথে চিকেন রাইস, চিকেন রাইসের চিকেনগুলো খুব বড় বড় ছিল, খুব সুন্দর ছিল খেতেও, খুব একদম মানে খুব সুন্দর, মানে খেতে লাগলো। তো ভাতের পরে রাইস, তার সাথে খাসির মাংস। এই দাদা দেখুন করকনাথের মাংস রেখে দিয়েছিল, খাইনি। তো করকনাথের মাংস যেভাবে খেলে যেন মনে হচ্ছে চামচিকের মাংস। ভালো করে দেখুন, ভালো করে দেখুন, খুব সুন্দর খাওয়া দাওয়া হলো আমাদের। সত্যি অপূর্ব খাওয়া দাওয়া। আজকে আমরা এসেছি কারণ কেউ কাজে বেরোয়নি, 21শে জুলাই বলে, সেই হিসেবে এসেছি আমরা খেতে। তো প্রায় আমাদের দেখুন খাওয়া দাওয়া, অনেকটা রাইস বেঁচে গিয়েছিলো, যার জন্য আমরা এটা পার্সেলও করে নিয়েছিলাম। মানে প্রচুর পরিমাণের কোয়ান্টিটি দিয়েছে, বুঝতে পারিনি। আর খাসির মাংস, তারপরে চাটনি, আবার পায়েস দিয়েছি আমরা। আমাদেরকে প্রথম পায়েস দিল এখানে, সব এসছি বলে পায়েস দিয়েছে। পায়েস আমি খাই না, চাটনিটা এরা খেয়েছে। এই দেখুন বিহারের কাউন্টারে পাশেরটা গ্রিন লাইন ভলভো। যদি ডানকুনিতে আসেন এদের সাথে যোগাযোগ করবেন। শিলিগুড়ি ভলভোতে, পুরী, দুর্গাপুর, আসানসোল তো আছেই। সব রকম টিকিট আপনাদের একটু চিপ রেটে করে দেবে। তো দেখুন এখানে আমরা দই নিয়েছিলাম, একটা মিষ্টি দই, দুটো টক দই। তো এতটা পরিমাণের দই যে একা একটা মানুষ খেতে গেলে হিমশিম খেয়ে যাবে, আর নষ্ট করাও যাবে না। এখানে নষ্ট প্রায় হচ্ছিলো। আমি আমার টক দইটা খেয়ে নিয়েছিলাম। তো টক দই আমার খেতে খুব ভালো লাগে, আর চিনি ছাড়াই আমি খাই টক দইটা। তো টক দইটা খাওয়ার পরে দেখলাম ওরা দইগুলো খেতে পারছিল না, মানে চাপ হয়ে গেছিলো। এতটা পরিমাণের দই, যাদের অভ্যেস না আছে তারা খেতে পারবে না। তারপরে ওদের নিজস্ব তৈরি রসগোল্লা, এটা কিন্তু খুব বড়, দেখে মনে হচ্ছে খুব বড় রসগোল্লা। আর এটা 4 জনে মিলে খেয়েছে, টেস্ট করেছে। আপনারা গেলে অবশ্যই খেয়ে আবার বাড়ির জন্য নিয়ে আসবেন, এমনই রসগোল্লা।